13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে। ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি পরবর্তীতে রাজসাক্ষী হয়েছেন। ওই দিন রাজধানীতে লকডাউন কর্মসূচি ঘোষণা করে অনলাইনে প্রচারণা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এর আগেই সংগঠনটির নেতাকর্মীরা ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা করছে। শুধু 10 নভেম্বরই ঢাকায় 5টি বাসে আগুন দেওয়া হয় এবং 7টি জায়গায় অন্তত 10টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এই বাস্তবতায় 11 নভেম্বর বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগী সংগঠন পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি ভিন্ন ভিন্ন স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে গত 24 ঘন্টায়। এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান ডিএমপি কমিশনার। এ সময় নাশকতা চেষ্টাকারীদের প্রতিরোধ করতে জনগণের সহযোগিতা চান তিনি। প্রিয় উপস্থিতিবৃন্দ, ছাত্রজনের সফল অভ্যুত্থানে 5 আগস্ট আমরা শৈলচার মুক্ত হয়েছি। আজকে যারা সুপরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে তা প্রতিরোধের জন্য আমরা জনগণের সহায়তা চাই। এদেশের জনগণ, ঢাকাবাসী অতীতের স্বৈরাচার পতনের জন্য যথেষ্ট ভূমিকা রাখে এবং জনগণই প্রতিরোধ সৃষ্টি করে। যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী। তবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজধানীতে ঝটিকা মিছিল আর 10 নভেম্বর ঢাকা শহরের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলার পেছনে পুলিশের গাফিলতি রয়েছে বলে মনে করেন সাবেক অতিরিক্ত আইজিপি ডক্টর এম আকবর আলী। আমরা যে 5 আগস্টের আগের যে পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে অনেক পার্থক্য আছে। তাদের মনে বলে ঘাটতি আছে। তারা কি তাদের কাজের যে মূল্যায়নটা কিভাবে হবে সেটার নিয়ে তারা চিন্তিত আছে, যে কী করলে আবার কোনো অ্যাকশন হয়ে যায় এটা ব্যাপারে চিন্তিত আছে। তাদেরকে সেভাবে যে মোটিভেশন সেটা দেওয়া যায় নাই। তো এই কারণে এখন আর পুলিশ সেই পূর্ণোদ্যমে আগের যে শক্তি নিয়ে কাজ করতে সেই শক্তিটা এখন পাচ্ছে না। তো এটার পুলিশের এই দুর্বলতাটাই কাজে লাগাচ্ছে। পুলিশ বাহিনীর ভেতরে থাকা আওয়ামী লীগ মতাদর্শের সদস্যরা নিষ্ক্রিয় থেকে সরকারকে অসহযোগিতা করছে বলে মনে করেন এম আকবর আলী। একই সঙ্গে বিগত সরকারের বিত্তশালীদের দেওয়া অর্থ ও অভ্যুত্থানে খোয়া যাওয়া অস্ত্র ব্যবহার করে সরকার ও পুলিশকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বলেও মত সাবেক এই পুলিশ কর্মকর্তার। আর আমি যে বললাম যে যেহেতু টাকা আছে ওই আগের রেজিমের লোকদের হাতে, তারা তো গোপনে টাকা দিয়ে অস্ত্র, তাদের কাছে অবৈধ অস্ত্র আছে, এখন অস্ত্র সংগ্রহ করা তাদের জন্য সহজ। তারা এই সরকারকে দুর্বল করার জন্য, এই পুলিশকে দুর্বল করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবে। ঘটনা ঘটলে প্রথমত হলো যে ঘটনা ঘটতে দেওয়া যাবে না। তো সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটে যাচ্ছে, কাজে এখানে একটা ব্যর্থতা আছে। আর দ্বিতীয়ত ঘটে যাওয়ার পরে যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে আইনের আওতা আনতে হবে। সেখানে যেগুলো পারছে ও ওয়েলকাম, কিন্তু যেগুলো পারছে না সেখানে তো ব্যর্থতা আছে, সেখানে ঘাটতি আছে, সেখানে দক্ষতার ঘাটতি আছে, সেখানে ইনফরমেশনের ঘাটতি আছে, সেখানে টিম ওয়ার্কের ঘাটতি আছে। টিম ওয়ার্কটা হচ্ছে না ঠিক মতো, এটা আমি বারবারই বলছি। এস আল আরেফিন, প্রথম আলো।